মায়াচার বেড়াতে এসেছি, খুব বেড়াতে এসে খুব আমাদের মজা লাগলো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে তো 25শে ডিসেম্বর, সকলকে 25শে ডিসেম্বরে কি ক্রিসমাস ডে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব সুন্দরভাবে দিনটা কাটাবে। তো আজকে আমরা যাচ্ছি ফিস্ট করতে, না একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, আমার পিসির ভক্তের বাড়িতে যাচ্ছি। সেখানে আজকে পুজো আছে এবং একটা বাচ্চার অন্নপ্রাশন আছে। তো সেই হিসাবে যাচ্ছি একটা নতুন জায়গায়। তো জায়গাটার নাম মায়াচর, যেখানে আমরা কখনো যাইনি, নাম শুনেছি, কখনো যাইনি, সেদিকে যাওয়া হয়নি। তো আমরা যেখানে যাই সেখানে মানে ফুল ফ্যামিলি সহ যাই। তো এদিক থেকে আমি, পিসি, দাদা যাচ্ছি, সেদিক থেকে আরও পিসি আছে, দিদিরা আছে। তো সকলে মিলে যাব। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন পিসিদের বাড়িতে এসেছি, পিসিদের বাড়িতে এসে এখন গল্প টল্প করছিলাম, কারণ এখন দিদিরা আসেনি, দিদিদেরকে এখন গাড়ি আনতে গেছে। তারা আসলে সব একসাথে আমাদের সব যাওয়াটাও হবে। আর পিসিদের ঘরে নাকি একটা নতুন মন্দির করেছে, চলো সেটা দেখে আসি। চলো, অনেক দিন ধরেই দেখবো করছিলাম, কিন্তু নিচে মানে কাজ টাজ হচ্ছিলো বলে সেই জন্য যাওয়া হয়নি। তো চলো গিয়ে দেখি, চলো কীরকম কী মন্দির করেছে। ধুইছে মুছি তো আমি প্রত্যেকদিন। জুতো পরে এসেছিস নি তো, গোটা আমার ধুলো করেই যাবি। জুতো আমি নিচে খুলে এসেছি, কি গরম লাগতেছিল বলে। বাহ 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 বাহ, কি সুন্দর করছে তো বাবা। এখানটায় টাল, এখানটায় ঘেরা আগে বিয়ে করবি তুই চুপ কর, তোরই টাল আমাদের টাল। অন্ধকারে মানুষ পড়ে যাওয়ার ভয়। জুতো পর। আমি এখানে ঘেরে রাখছি, বিড়াল টিড়াল ঢুকে কোন দিকে ঠাকুরের ঘরে মুখ করছে রে? এইদিকে আবার ঠাকুরের ঘরে মুখ করে? ও সেই দিকে না, ওইদিকে মুখ করতে নেই, ওইদিকে ঠাকুর ঘরে মুখ করতে নেই, উল্টো পাল্টা দিকে ঘরে মুখ করছে ঠাকুরের। ওইদিকে ঠাকুরের ঘরে মুখ করে, ওইদিকে ঠাকুরের মুখ করতে নেই, ওইদিকে ঠাকুরের মুখ করতে নেই, জানেনি কিছু। ওই তো লক্ষ্মী ঠাকুর বাকুর তো নিয়ে এসছে, আবার ঠাকুর দিয়ে যাবে। কিনে আনছি তো, আমার রাধা কৃষ্ণ রাখার জন্য সেই জায়গাটা ফাঁকা রাখছি। ওইদিকে দিকে মুখ করতে নেই, বাবু ঠাকুরকে জিজ্ঞাসা করবো, ওইদিকে মুখ করতে নেই। কিছু করার নেই, যেদিকে করে। কি মজা, কি মজা, এখনো গাড়ি আসেনি, কি মজা, কি মজা। হ্যাঁ, তুই জুতোটাকে ছিট। কোথায় চলো চলো, তুমি চলো, তুমি চলো, তুমি চলো, তুমি চলো, আস্তে আস্তে পড়ে যাবি। চলো চলো চলো, আস্তে আস্তে, হাত দে, আস্তে আস্তে, হাত দে, তোদের কি সরু সরু সিঁড়ি, তোদের ভয় লাগে, হ্যাঁ। এটা কার পুতুল? তো নিয়ে পালিয়ে যেতে হবে তো, তাহলে নিয়ে পালিয়ে যেতে হবে বাবা। হ্যাঁ, নিয়ে পালাতে হবে। নুবনি, আমি নিয়ে কী করবো? নিচে নিচে, হ্যাঁ। সকল ঘরের একজন করে যাচ্ছে, আমি বড়দের আবার কাঁদা। আর এখন আমরা যাচ্ছি ফ্যামিলি সহ সব টোটোয় করে। আর শীত গ্রীষ্ম বর্ষা সবসময় টোটোই আমাদের ভরসা, কারণ যেখানে গিয়ে থাকি সবসময় আমাদের টোটোই এখন ভাড়া হয়। এখন টোটো হয়ে গিয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্যে, কারণ এখন পাড়া থেকে অনেকটাই রোডে আসতে হাঁটতে হয় অনেকটাই। সেই জন্য এখন টোটো বললে পাড়ার ভিতরে এখন বাড়ির সামনে পর্যন্ত চলে যায়, সেই জন্য এখন টোটোই ভাড়া করে সব যাওয়া হয়। আর এইদিকে দেখো, আমাদের এদিকে প্রচুর ইট ভাটা, মানে ইট তৈরি হয় যে ভাটা, তো প্রচুর ইট ভাটা এখন আমাদের এদিকে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এখন মানে কোন দিকে সেটা আমরা ঠিক এখনও জানি না, তো মানুষকে জিজ্ঞাসা করে করে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকবারে কী হয়, আমাদেরকে যখনই কোনো মানুষ নিমন্ত্রণ করে, আমরা তাদের নাম্বারটা নিয়ে রাখা হয়নি এবং তাদের সঠিক ঠিকানাটা নিয়ে রাখা হয়নি। তো সেই জন্য কী হয়, প্রত্যেকবারে আমাদের ভুল, আমরা যতবার যেখানে গেছি তো প্রত্যেকবারই এবার ঠিক ভুল হয়েছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করে 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 যাওয়া হয়েছে, তারাও ঠিক বলতে পারেনি। তো এইরকম এদিক সেদিক ঘুরে তারপর অনেক হেঁটে তারপর আমাদেরকে যেতে হয়, এইরকম অনেকবারই হয়েছে। তো এখানেও দেখো, আমরা ঠিক মানে যেখানে যাচ্ছি ঠিক বলতে মানে জায়গাটা তারা ঠিক বলতে পারছে না। তো এখানেও একটা ঢুকে গেছি ইট ভাটার ভিতরে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো এদিকের রাস্তা নয়, আরও সেদিকের রাস্তা, সেদিক দিয়ে ঘুরে যেতে হবে। তো আবার এদিক থেকে গাড়ি ব্যাক করে আবার সেদিকে যেতে হবে।
হ্যাঁ জানি। পুরো হাই স্কুল দিয়ে তোমাকে ভিতরটা এটাই চোরা না? জানেনি যে আমার টোটো নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, চুপ করো চুপ করো। ও অরুণদার বাড়ি যাবা? আমি জানি এইবার আমি বুঝতে পারছি প্রাইমারি স্কুল বলছো তো, একেবারে নদীর ধারে। হ্যাঁ ঠিক বলছে বাকি। ওইখানে সে আমাদের মিন্টের শ্বশুর বাড়ি। ওই অরুণদার বাড়ি পালিয়ে যাবো চো। অরুণদার বাড়ি পুজো হচ্ছে, মনসা পুজো, শীতলা মনসা পূজা হচ্ছে, কার্তিক পূজা হচ্ছে। এই চল এই যে আমি হচ্ছে মতো। ছেলেটা ওঠো 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 ওঠো। আচ্ছা মুশকিল তো। সামন্ত মানে মোরে একটু ঢালাই করে দেবে, প্রথম ভাটায় চলে যাবে। যে আর ঢালাই করবে, ঢালাই রাস্তাটা ভালো তো? ও সালা একবারে সামন্ত বাড়ি। হ্যাঁ ঠিক আছে। বলে দিতে যে বাসি করে সে আমি যত এখন জিজ্ঞেস করি। নাম ঠিকানাটা আগে নিয়ে নিত। সিস্টেম ভাগ দিয়ে আর ফোন নম্বরটা নিয়ে চলো গাইস আর জিজ্ঞেস করে কি হবে, চল কাজ করি না চিন্তা করি। ভিডিও হচ্ছে কি সুন্দর না না এখন নেই, এখন তো ভেঙে বাড়ি গেছে। এখন ভেঙে গেছে, সাইকেল নিয়ে যা বিপদ। আমার বৃষ্টি করতে চলো না একবার বল। আমি তো বলছিলাম দাদাকে তো মিনুদের ওখানটাই বেশি ভালো যায়। ওই দাম তোলাই তো ওই দিকটা। লোড নিয়ে উঠে যাবে তো? নামলেই হবে, নাহলে উঠে যাবে। আমরা রামমণি লোহার পোলটা ভালো করে নিন, নাহলে উঠে যাবে। আমরা দুইজনে রামমণি তুই থাক, আমি নেই মানে তুই থাক। কজিমাম দিলে বলে বললে পড়বে পড়লে পড়বি, ধরে দেখ কি যা। আমাকে সাইড দাও, পালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ এখন আবারও যাচ্ছে একটা ইটভাটার ভিতর দিক দিয়ে, তখনও মানে সেদিকটায় যে ইনভার্টারটা সেদিক দিয়ে গেছিলাম, আর এখন এদিক দিয়ে যাচ্ছি আবার ইটভাটার ভিতর দিক দিয়ে। আর এদিকে শুধু মানে ইট ভাটা প্রচুর, ইটের যে ভাটা, যে ইট তৈরি হয় ঘর বাড়ির ইটের ভাটা, এদিকে প্রচুর ইট ভাটা, সেখান দিয়ে যেতে হচ্ছে। আর প্রচুর ধুলো, আর সেদিকে দেখতে পাচ্ছ ওগুলো সব কাঁচা ইট, মানে ইট যখন তৈরি হয়, তৈরি হওয়ার পর ওইভাবে রাখা হয়, তারপর আগুনে পুরোনো হয়, পুরোনো হলে তারপর ইটটা লাল কালার হয়। এগুলো সব কাঁচা ইট, সব সাজানো সাজানো আছে। এইসব জায়গা যখন সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বন্যা হয় তো এইসব জায়গা সব ডুবে যায়, প্রচুর লোকের ক্ষতি হয়। এইসব ভাটা যাদের কাজ টাজ হচ্ছে এদেরও ক্ষতি হয় অনেক, এদিকে যারা ঘর বাড়ি আছে তাদেরও প্রচুর ক্ষতি হয়, এদিকে অনেক নষ্ট হয়। এদিকে এই যে পুরোনোর পর ঠিক এরকম লাল হয়ে যায়। প্রচুর কাঁচা ইট দেখছো, প্রচুর মানে সব সাজানো সাজানো আছে একদম ইটগুলো। আর এই ইটগুলো যে তৈরি হয় এগুলো মাটিগুলো অন্যরকম, জল বৃষ্টি হলেও কিন্তু এগুলো খুব একটা ক্ষতি হয় না, কি জানি না, ঢাকা দিয়ে দেয় ঠিক জানা নেই। জল বৃষ্টি হলেও মানে এগুলো ক্ষতি হয়, কারণ ওইগুলো তো মাটি, তো কাঁচা মাটির, তো যতক্ষণ না মানে পুরোনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে হয় এগুলো ঠিক হয়নি আর কি। আর এখানে রাস্তাটা তো এতটাই উঁচু নিচু, ঢাল ফাল এতটাই আছে, ওই জন্য আমাদেরকে আবার মানে অনেকটা আবার হেঁটে হেঁটে আবার আসতে হচ্ছে, এসে আবার টোটোয় উঠতে হচ্ছে। চলো উঠে যাও, উঠে যাও, উঠে যাও। তো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার আগে একজনদের পরিচিতর বাড়িতে দেখা হয়েছিল, তো তাদের বাড়িতে আবার তারা ডেকে নিয়ে আবার তাদের সেখানে চাটা খাওয়া হয়েছিলো, ওই জন্য সেখানেও আবার কিছুটা সময় দেওয়া হয়েছিল। আর এগুলো হচ্ছে মানে যাদের বাড়িতে এসেছি তারা হচ্ছে ব্লাউজারে কাটায় আর কি, এগুলো সব জামদানি শাড়ির থান আর কি, এসব থান টান দিয়ে তারা মানে ব্লাউজ কাটায় আর কি। মানে আমারই বড়দার মামির ভাইজি না কে হয়, তো যাই হোক, তো তারাও ভর ধরতে যায়, সেই হিসাবে পরিচিত, সেই জন্য তাদের বাড়িতে এসেছিলাম। যাচ্ছিলাম ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তারপরে তাহলে এসেছো যখন চা খেয়ে যাও চলো, সেই জন্য ঢুকবে না বলেছিল সকলেই, তো ওদের বাড়িতে ঢুকেছিলাম এবং 4-5টা ছবি তুলে আছে। নতুন ঘর হয়েছে এটা, ঘরটা বেশ খুব সুন্দর করেছে, আর নতুন রং টং সব করেছে, এখন ওয়ারিং আরে হয়নি, কালারগুলো কিন্তু খুব সুন্দর করেছে। আমার তো বেশ মানে খুব সুন্দর লেগেছে, মানে ঘরের প্ল্যানটা এবং খুব সুন্দর এবং কালারগুলো বেশ করেছে খুব সুন্দর। হ্যাঁ
এই যে সব ব্লাউজ আর কাটাই, প্রচুর ব্লাউজ, মানে অর্ডার আর ইনি সব পরে খুব সুন্দর সুন্দর কাটিং করে ইনি। নানা রকম থান আছে, যে যেরকম মানে কাটিং চায় তার সেরকম থান কাজ করে দেয়। তো তারপর আমাদের চা খাওয়া হয়ে গেছে। উনি বাড়ির পাশে দেখছিলাম এক জায়গায় আলু চাষ হয়, তো নেমে ভিডিওটা করলে হয়তো হতো, কিন্তু আমাদের আরও অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে আর কি, সেই জায়গায় টোটো ঢুকবে নি, তো আরও অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে সব মাটির রাস্তা, ঢালাই রাস্তা নেই, তো সেই জন্য আর ওর দিকটা আর নামিনি। এখন যাওয়ার সময় ভিডিওটা করে দিয়েছিলাম। তো এখন হেঁটে হেঁটে যে কত দূর যেতে হবে তার ঠিক নেই, প্রচুর হাঁটা এদিকে রাস্তা। মানে এদিকে তাহলে ভাবো যখন মানুষটা আমাদের ওখানে ভর ধরতে যায়, একা একজন ভর ধরতে যায় যে 20-25 বছর ভর ধরতে যায়, একা একা হেঁটে হেঁটে অত দূরে ভর ধরতে যায়, জল বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তিনি যায়, কতটা হাঁটতে হয়, প্রচুর হেঁটে হেঁটে যায়। কারণ আমরা যাচ্ছি তো নতুন জায়গা বলে শুধু তাই নয়, অনেকটাই হাঁটা রাস্তা, এদিকটাই প্রচুর হাঁটা রাস্তা। আর এইসব জায়গায় কিন্তু সব বন্যায় ডুবে যায়। এখন দেখো কত সুন্দর লাগছে, কিন্তু এসব জায়গাও বন্যাতে সব ডুবে যায়। আর এদিকে শুধু বাঁশঝাড় ভর্তি, প্রচুর বাঁশঝাড়, কোলা গাছ প্রচুর, প্রত্যেকটা গাছেতেই কলার মোচা ঝুলছে। এবং এদিকটার দিকে সব চাষ করে খায়, মানে পান বড়ো যে চাষ হয়, যে পান খাই আমরা, সেই পান চাষ হয়, খড়ি চাষ হয়, তারপর সবজি টবজি চাষ হয়। এরা এসব বিক্রি করে এরা খাওয়া দাওয়া করে। এখানকার লোকেরা বেশিরভাগ চাষবাস করেই খায়, অন্য কিছু কাজ টাজ এরা খুব একটা সেরকম করে না। এদেরকে চাষবাস করে এদের সংসার টংসার সব চলে। আলু টালু নানা রকম সবজি টবজি সব এরা সব চাষ টাস করে। তো যেখানে যাচ্ছি ওদিকেও বড়ো মানে পান চাষ হয়, সেগুলো তোমাদেরকে দেখাবো। পান চাষ, সবজি টবজি চাষ হয়। আর এদিকে কলা গাছগুলো প্রচুর বড় বড় কলা গাছ, আমাদের এদিকে থেকেও প্রচুর বড় বড় কলা গাছগুলো, লম্বা লম্বা। কোথায় যাচ্ছে ও এখন? কিরে ওই তোকে বলি, কোথায় কোথা কোথা হ্যাঁ কোথা ঘুরতে? তো যাই হোক, তারপর আমরা এসেছি বাড়িতে। তো বাড়িতে আসতে দেখতে পাচ্ছ একদম কাঁচা থালায় এক থালা ফল দিয়েছে। এখানে ছিল আপেল, কুল, কলা, লেবু, শাকালু ছিল, সেদিকে প্লেট ভর্তি মিষ্টি দিয়েছে। তো এগুলো আমরা সবটাই খেয়েছিলাম। তার মধ্যে শুধু লেবু কটা রেখেছিলাম ভদ্রতার খাতিরে, সব যদি খেয়ে নিতাম তারা হয়তো ভাবতো এরা হ্যাংলা। আর এক প্লেট মিষ্টির মধ্যে আমরা 4-5টা রেখেছিলাম, সবগুলো খেয়ে 4-5টা রেখেছিলাম, নাহলে ভাবতো এরা হ্যাংলা। যাই হোক, কিছু কিছু রেখেছিলাম আর কিছু কিছু খেয়েছিলাম আমরা। আর এটা হচ্ছে শীতলা মা, মানে বাড়িতে এনেছে আর কি নিজের। তো যখনই মেদিনীপুরের যে কোনো মানুষদের কাজ অনুষ্ঠান হয় তখন এরা ঠাকুর পুজো করে, তারপর এদের কাজটা শুরু করে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করিনি কারণ হয়নি, সময় হয়নি। তো যাই হোক, কী কী মেনু হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর পাশে এটা জোড়াসুর, এটা শীতলা মা। আর সামনে নদীর বাঁধ আছে, তো ভাবলাম একটু সেইটা দিয়ে ঘুরে আসি। চলো, ওদিকটায় কি আছে না আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। কথা বলিনি আমি আমার পরে করবো ভয়েস, তুই তোর কথা বল না। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরতে এসেছি নদীতে, মানে বাঁধেতে। তো একই নদী, আমাদের যে রূপনারায়ণ নদী সে একই নদী, নদীটা অনেকটা দূরে গেছে। তো এটা হচ্ছে মায়াচর যেটাকে বলা হয়। তো এখন সকলেই পেছন দিকে আছে, আমি আর আমার ভাগনা এখন 4-5টা ঘুরছি আর কি। কারণ এইসব জায়গা তো আমরা কখনো এসিনি, নাম শুনি, কখনো এসা হয়নি বা সময়ও হয়নি। আর একা একা কোনো জায়গাটা যাওয়াটা হয়তো সম্ভব হয়নি, সাথে অনেকেই থাকলে হয়তো সব জায়গাটা যেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে আসলাম, তাই 4-5টা একটু ঘুরছি। এদিকে দেখছি যে অনেক খড়ি গাছ লাগানো আছে। খড়ি গাছ শুনেছো অনেকের নাম, অনেকে জানবে অনেকে জানবে না, যে বড় চাষ করা হয় এবং পুজোতেও খড়ি ফড়ি লাগে। সেই খড়ি গাছ এদিকে প্রচুর, আর প্রচুর বড় বড় হয়ে গেছে খড়ি গাছগুলো, তোমাদের দেখাবো। আর জায়গাগুলো খুব সুন্দর লাগছে। আর এদিকে প্রত্যেকটা পান চাষ, এই যে বরজগুলো যে দেখতে পাচ্ছ, যে পান খাওয়া হয় সেই পান চাষ হয় এসব বরজের ভিতরে। এইসব যে দেখতে পাচ্ছ যে পেকাটিগুলো, ওই যে ছোটো ছোটো খাঁচির মতো, ওগুলো কিন্তু পেকাটি না খড়ি, ওই খড়ি মনে হচ্ছে, ওই খড়ি যে গাছ, ওই খড়ি গাছেরই গাছ। আর এটা কি গাছ, বাদাম গাছ না কি বলতো, না কি গাছ এটা, লাল লাল পাতা, বাহ গাছটা দারুণ আছে, তোমাদের একবার দেখায়, দাঁড়াও
কি দারুণ লাগছে, লাল লাল পাতা। এটা কী গাছ কী জানি, আমাদের কেওড়াতলাতেও মনে আছে, মনে হয় এরকম আছে। গাছের পাতাগুলো কিন্তু লাল লাল, দেখো নিচে কি সুন্দর পড়ে আছে পাতাগুলো। ঠিক সেই যেমন ফুলকপি হয়, ফুলকপির যে সেই মানে ঢাকা, ফুলকপি বা বাঁধাকপির যে ঢাকাগুলো হয়, ঠিক সেই ঢাকার মতো, মানে খোলার মতো আর কি। খুব সুন্দর লাগছে পাতাগুলো, লাল লাল একেবারে। আর এই যে সেই খড়ি গাছ, তোমাদের যে বলছিলাম খড়ি গাছ, এই যে বড় বড় খড়ি গাছ দেখো, প্রচুর একদম ভর্তি হয়ে আছে গাছগুলো একেবারে, প্রচুর খড়ি চাষ দেখছো। আর এখানে কলকে টলকে কি চাষ চলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর খড়ি গাছ। আর আমরা এই যে আমি কথা বলছি, এই যে দেখো সেও তার ফোনে ভিডিও করতেছে, দেখো এই যে সেও তার ফোনে ভিডিও করছে, ওই জন্য আর সাউন্ডটা আমার মানে আমারও ফোনে এসতেছে। আর এই যে নদী, আর দেখো ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ কালো যে চরটা পড়েছে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি জল না, ওটা কিন্তু চর পড়েছে, যে মাটি যে চর, ওটা কিন্তু চর পড়েছে, মানে ভাটার সময় মাঝখানে চর পড়েছে ওইটা। ওখানে কিন্তু যাওয়া যায় নৌকাতে করে, আরে ওইখানে গেলে যাওয়া যায়। ওই মাটি কিন্তু শক্ত ওখানে একেবারে, কিন্তু শক্ত মাটি একেবারে, এঁতেল মাটি একেবারে, প্রচুর লম্বা করে একদম চর পড়েছে। একটু নদীতে বাঁধের দিকে লাভবো, জায়গাটা বেশ আমার খুব সুন্দর লাগছে। এদিকটা চারপাশটায় ঘুরছি আপাতত, আর ভাবলাম এখানে এসেছিলাম যেহেতু, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইরকম অনেক নিমন্ত্রণ আমাদের পড়ে থাকে, অনেক নিমন্ত্রণ আমাদের মানে পড়ে থাকে, যেহেতু পিসির মন্দির আছে, অনেকে আসে এখানে, ভালো হয়ে থাকে। তো সেই হিসাবে অনেক নিমন্ত্রণ আমাদের পড়ে, বিয়েবাড়ি অনুষ্ঠান, জন্মদিন, নানা রকম নিমন্ত্রণ পড়ে থাকে, বা এমনিও অনেকেই বাড়িতে তাদের নিমন্ত্রণ করে যাওয়ার জন্য। তো অনেক বাড়িতে যাওয়া হয়, অনেক বাড়িতে যাওয়াটা সম্ভব হয়নি, এবং সব বাড়িতে যাওয়াটা ঠিকও নয়। তো সেই হিসাবে যেসব একটু অনেক পরিচিত হয়ে যায়, অনেক দিনে যাওয়া আসা সম্পর্ক একটা পরিচিত মতো হয়ে যায়, সেসব বাড়িতে যাওয়া হয়। তো আজ যেখানে আমরা এসেছি, এরাও অনেক বছরের পুরনো লোক, এরা অনেক যাওয়া আসা করে, পুজো টুজো দেয়। তো সেই হিসাবে এখানে আসা হয়েছিল। আর আমরা ফ্যামিলি সহ তো এসেছি, তোমাদের দেখেছি আমাদের ফ্যামিলি মেম্বার্সটা কতটা বড়। তো আরও লোক আছে, আরও আসেনি। তো আমরা এই কজনই এসেছি, 5-6 জনের মতো, নদী বাঁধটা ঘুরছি আপাতত। আর গাইস, খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমাদের বলি। খাওয়া দাওয়ার ব্যাপারে এখানে ছিল পুজো যে বাড়ি যেহেতু ছিল, কারণ মেদিনীপুরে যে কোনো পুজোতে এরা মানে আগে দেবদেবীর পুজো করে, তারপরে এরা পুজো অনুষ্ঠান শুরু করে। সেই হিসাবে এখানে আমিষ খাবার হয়ে থাকে, এবং এখানে ছিল সেই মানে আগেকার দিনের মতো যেভাবে নিচে বসে মাটিতে বসে খাওয়া দাওয়া হতো, তো সেই রকমই এখানে একটা ব্যাপার স্যাপার ছিল, একটা ভালো লাগা ব্যাপার স্যাপার ছিল। কারণে এখানে মাটিতে বসে খাওয়া হয়েছিল, মাটিতে আসন পেতে খাওয়া হয়েছিল সব লম্বা লোক মিলে। আর খাওয়া দাওয়ার আইটেমও খুব বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল। আর যেহেতু আমি তো বারবারই বলেছি, কারণ আমি খুবই হালকা কম খাবারই খেয়ে থাকি, সেই জন্য এখানে খাবারটা সব রকমই খাবার এখানে টেস্ট করা হয়েছিল। তো খাবার অনেক কিছু আইটেম ছিল, কিন্তু খাবার খাওয়ার পর আমার এখন মানে অস্বস্তি বোধ লাগছে, সেই জন্য একটু হাঁটাচলা করছি, একটু যাতে সুস্থ বোধ যাতে করতে পারি। এবং খাবার আইটেমে তোমাদের বলি, এখানে ছিল ভাত ছিল, ঘি ছিল, নুন লেবু এবং শুক্তো ছিল, তারপরে ছিল তোমার কুমড়োর তরকারি ছিল, মাছ ছিল, ডাল ছিল, পায়েস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো এসব অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমি তো মানে প্রত্যেকটা খাবারই কম কম করে খেয়েছি, কারণ আমি তো আগের ভিডিওতে বলেছি আমি যে কোনো হালকা খাবার খেয়ে থাকি যে কোনো অনুষ্ঠানে গেলে। এখানে আমি তো এখানে এসেছিলাম, যাই হোক বললো এখানে ঠিক একটা ভালো না জায়গাটা, সেই জন্য এখন এখান থেকে পালিয়ে যাইতে, চলো উপরে গিয়ে বাকি কথাটাও হবে। জানি না এখানে কী আছে না আছে, পিসিরা এখানে জানে, বললো এই জায়গাটা ভালো না, খুব একটা সুবিধাজনক না। চলো উপরে যাওয়া যাক, ফ্যামিলিরা কী করছে দেখি, চলো। দাঁড়া, ভাতা কি ছিল? ভাতে কি ছিল? ভাতে কি ছিল? আমরা আসার পর আমাদেরকে ফল মিষ্টি জল দিল, খেলাম। আর নুন আর ওই লেবু আর ওই ভাত আর ডাল আর তুমি কি খাইছো? আর মাছ। জুন জুন খাচ্ছ? জোয়ান খাচ্ছ? জোয়ান খাচ্ছ? কাকে বলছি? দাদা হাই গাইস, আমরা মায়াচার বেড়াতে এসেছি। খুব বেড়াতে এসে খুব আমাদের মজা লাগলো, ভালো লাগলো, খাওয়া দাওয়া হলো, খাওয়া হলো খুব ভালো। নদীর চটটা কেমন পড়েছে দেখুন বন্ধুরা। হ্যাঁ নদীর চরটা কিন্তু ভালো লাগছে, কিন্তু জায়গাটা দেখুন আরো কত দূরে চর। প্রচুর লম্বা করে কিন্তু চরটা পড়েছে। ওদের ঘর আরো ওদিকে ছিল, সব ভেঙে ভেঙে পড়ে গেছে। কোথায় ছিল? আরো নদীর দিকে? হাই তো চর দেখবেন কোথা? ওই চরেতে ঘর ছিল? চরের পরে বাঁধ ছিল, পরে বাঁধ ছিল, এই চর এই বাঁধটা, ও চরের পরে বাঁধ, এগুলো সব ঘর ছিল। আমরা এসেছি তো বন্যার সময়, তাহলে তো এগুলো তো সব ডুবে যায় তো বলে। এত নর্মাল বাঁধ ডুববে নি, বাঁধটা তো নর্মাল পড়েছে। হ্যাঁ এখানটা বসার জায়গা হয়েছে। মা তোমার ভালো লাগছে? এটাকে বিয়ে করবে? কে? কাকে? কাকে না, যে ভাই চুল কাটাবে বিয়ে করবে। ভালো লাগছে? ওই লই তো খাড়া খাড়া, ওই আকি পড়ে
তোমরা গাইস শুনলে যে এটা আরও কত দূর, যে চরটা দেখতে পাচ্ছ দূরে, জুম করে দেখাই তোমাদের, ওই যে চরটা দেখতে পাচ্ছ, ওই চরেতেও আগে সব ঘর বাড়ি ছিল, কেমন মানে চরেতেও আগে ঘর বাড়ি ছিল। তো ওর সভ্যতার যুগে, ভদ্রতার যুগে যাই হোক ভেঙে টেঙে গেছে, এখন ভেঙে টেঙে যাওয়ার পরে এখন ওই দিকে দিকে বাড়ি হয়েছে, আর ওটা বাঁধ, ওটা এখন বাঁধ দেওয়া হয়েছে। আর সেই দিকটার দিকে আমাদের বাড়ি, মানে আমাদের সেই দিকটার দিকে জায়গা। ওই যে দেখো একদম কুয়াশার মতো হালকাভাবে যে বোঝা যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে আমাদের সেই কেওড়াতলার ভাটা যেটা দেখা যাচ্ছে সেদিকে, যে হালকা করে যে একটা ডিঙি নৌকা দেখা যাচ্ছে, ওর পরে যে হালকা যে একটা বন মতো বাঁধ মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের সেদিকটায় পট। এটা মায়াচর, আর সেটা হচ্ছে আমাদের সেদিকে। আর ওইটা মহিষাদল। ওই দিকটার দিকে কোথাও খেয়েঘাট আছে, যেটা হচ্ছে মেদিনীপুরে যাওয়া যায় আসা যায়, অনেকে যাওয়া আসা করে। আমাদের দিকে যেমন লঞ্চ আছে, এদিকে নৌকায় করে পারাপার হয়। আর এরকম নৌকায় করে পারাপার হতে তো কয়েক বছর আগে নৌকা থেকে ডুবে অনেকে মারা টারা গিয়েছিলো, অনেক খবর নিউজ চ্যানেলেও বেরিয়েছিল এটা। সূর্যটা পড়তে জলটা দারুণ লেগেছে এখানে। এইসব আগে সব ঘর বাড়ি ছিল। ওই যে উপরে যে বাঁধ ভেঙে টেঙে গেছে, ওই বন্যা টন্যা হতো, জলটা ডুবে। এখনও এখানে প্রচুর বন্যা হয়, যখন বন্যা হয় তো ঘর বাড়িও এখানে ডুবে যায়, একতলা দোতলা বাড়ি পর্যন্ত এখানে ডুবে যায়। আমাদের বন্যাতে তোমাকে ছবি দেখিয়েছি যে আমাদের ঘরে জল উঠে যায়, আর এদিকে একতলা দোতলা বাড়ি পর্যন্ত কিন্তু ডুবে যায়, এত এদিকে মানে জলের চাপ হয় যখন বন্যা হয়। প্রচুর মানুষের কষ্ট হয় এদিকটায়, এই মায়াচরের মানুষগুলোর। বল দাও হ্যালো গাইস, তাহলে নিয়ে যাবো, নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যাবো। হ্যালো গাইস, একটু হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। এগুলো সব বরজ, মানে যে পান চাষ হচ্ছে সেই পান চাষের বরজ। এই যে দেখতে পাচ্ছ সব পান গাছ, সব সারি সারি পান গাছ, এখান থেকে পান তোলা হয়, পান তুলে বাজারে বিক্রি করা হয়। এই যে পান গাছ, এই সব প্রচুর নষ্ট হয় যখন এদিকে বন্যা টন্যা হয়, যখন বন্যা পূর্ণ হয়, প্রচুর মানুষের ক্ষতি হয়, চাষবাস এদিকে প্রচুর মানুষের ক্ষতি হয়। আর এইসব কি পুঁই গাছ টুই গাছ সব এদিকে সাইডে সাইডে লাগিয়েছে, সব আছে এখানে। বিম করাই না কিছু বড় বড় করাই টরাই। আর সব প্রত্যেকটা এদিকে সব বাড়ি বাড়ি সব বড় চাষ করে, মানে পান চাষ করে আর কি, পান চাষে এদের সংসার চলে। সব কিছু। ওখানে হলুদ সব মিল আছে, মানে হলুদ গাছ সব লাগিয়েছিল, হলুদ তুলে এখন মানে রোদে শুকনো করতে দিয়েছে আর কি, তারপর ভাঙানো হবে, ভাঙানো হলে ওগুলো রান্না হবে। হলুদ গাছ লাগিয়েছিল, হলুদ, এই হলুদ হয়েছে। একটা ওলকপি হয়েছে কি বড়, তোমরা দেখায় একবার, ও দেখলে এখন তুলে নেবে, কারণ আর যে কোনো জিনিস দেখে আমরা তোলার অভ্যাস আছে। ও গাইস তোমাদেরকে দেখাই ওলকপি কি বড় গাইস, মানে তুলে নিতে ইচ্ছে বড় হচ্ছে। ওলকপি দেখো, এখানে একটা এই একটা দেখো কি বড় ওলকপি হয়েছে। আমাদের দিকে সবে গাছ লাগানো হয়েছে, সব একটু একটু করে হয়েছে, এদিকে সব বড় বড় হয়েছিল। এখন একটা ওলকপি, ওই শুন, ওই শুন 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 না, শুন না কি বলি। হাই, কোথায় যাচ্ছি রে? তুমি ঘুরতে এসছো আমাদের সাথে? ঘুরতে হাই, এই কি বিষ পিস দিচ্ছে পাগলা চোদা, মরে যাবি রে, বিষ পিস দিয়েছে সারা। আমি তোমাদের বললাম একটু আগে ভিডিওতে, এত তোলা অভ্যাস আছে। পাঁচুদা তো আমি আমার মামাকে প্রচুর গাল দিই। শুন শুন, এই যে দেখতে পাচ্ছ আদার মতো হয়ে আছে, এগুলো কিন্তু হলুদ গাছ, মানে গাছগুলো কেটে দেওয়া হয়েছে, এখন হলুদগুলো এখন হয়ে আছে, ওইগুলোকে আবার তুলবে, তুলে আবার গরম জলে সিদ্ধ করবে, সিদ্ধ করার পর আবার ভাঙানো টাঙানো হবে, তারপর হলুদ হবে। একটা ভাঙি, চলো ছোটো মতো একটা ভেঙে তোমাদের দেখাই। এই দেখছো হলুদ, আরও কিন্তু মাটির নিচে কিন্তু আরও গেঁথে আছে, প্রচুর হয় এগুলো, হলুদগুলো যখন হয় তো অনেক অনেক হয়, নিচে মাটিতে আরও অনেক গেঁথে আছে। এটা পুরো আদার মতো হয়ে থাকে, ঠিক আছে, আদা যেরকম ঠিক সেই রকমই একবারে। হলুদ খাওয়া কিন্তু খুব উপকার, আমি তোমাদের বলেছিলাম মধুর সাথে হলুদ খাওয়া খুব ভালো। আমাদেরও হলুদ গাছ লাগাতো, এবছর লাগায়নি। আদার মতোই ঠিক কতটা দেখতে, আদার যা গাছ যেরকম হয় সেই রকমই, শুধু সেটা আদা, এটা হলুদ। দেখো কি বড় বড় কলা গাছ, কলা মোচা প্রচুর, প্রত্যেকটা গাছই দেখ কলা।
প্রত্যেকটা গাছে কোলা হয়ে আছে, কোলা মোচা হয়ে আছে, এটাও বড় কোলা হয়ে আছে, সেইখানে একটা হয়ে আছে, ওইখানে একটা হয়ে আছে, আর কোথা দেখলাম সেই ভিতর একটা হয়ে আছে। কোথায় গেল ভিতরটায়? হয় যে ফলো করো, ওই যে আমার হাতের সোজা ওই দিকের দিকেও আরো অনেক গাছে গাছে হয়ে আছে কোলা। হ্যাঁ কোলা দেখতেছি গাছে কোলা হয়েছে, দেখ প্রত্যেকটা গাছে কোলা হয়েছে প্রত্যেকটা গাছেতে। ও আমি এখন নামছি, চলো ঘুরে এসে দেখা। ঘুরতে যাচ্ছি। এদিকের দিকে প্রচুর ডম্বুর গাছ আছে, কিন্তু এদিকে লোকেরা নাকি ডম্বুর নাকি খায়নি, কিন্তু ডম্বুর খাওয়া নাকি খুব ভালো। ডম্বুরকে রান্না করে খাওয়া আমার দিদিরা, আমরাও খাই, আমাদেরও আগে খেতো। এখন ডম্বুর তো গাছ আমাদের দিকটা সেরকম দেখতে পাওয়া যায়নি, আর ডম্বুর তো সেরকম হয়নি। তো এদিকের গাছে হয়েছিল বলে সেজন্য আমরা ডম্বুরগুলো পারছিলাম, পেরে নিয়ে যাচ্ছিলাম, মানে রাস্তাতে যাচ্ছিলাম তাদের সেখান থেকে বাড়ি চলে আসার সময়। তো ডম্বুরগুলো দেখলাম, এরকম ছোটো ছোটো ডম্বুরগুলো নরম নরমগুলো নাকি খেতে ভালো, যাদের শরীরে অনেক সমস্যা টমস্যা থাকে, তো ডম্বুর রান্না করে ঝোল টোল করে খাওয়া নাকি খুব ভালো। এইরকম সাইজ তো নিচের দিকেও তো প্রচুর হয়ে আছে, নিচেরগুলোই তুলতে হয়। গাছে গাছে প্রচুর হয়ে আছে, এইগুলো তুল, আলু দিয়ে পোস্ত করে এইগুলো প্রচুর তো তাহলে। খাওয়া কোনো বিষ নেই। এখন কেউ খায়নি বলে তো এত রোগ শোক, আগেকার দিনে তো এইসবই তো খেত তো। নারায়ণকে শুধু খাইয়ে রাখছিল বলে যে গতরে কাজ করতেছে। এনে চ গচ্ছ নিয়ে আর নে। নাই চ মোচা একটা তুললে হতো। বলে সেই শোন আর পরে তাহলে বুঝতে পারবি। হ্যাঁ তরকারি কিছু খুঁজে পায় নাকি চড়ালে বাজার আইছে বাগানে একটা লাঠি নিয়ে। কোলা হয়ে যাচ্ছে একটা সেখানে। তো গাইস আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দেবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো জানি না কতটুকু দেখাতে পারলাম না পারলাম, তো যতটা পেরেছি ততটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি, দেখিয়েছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।